x সমান 3 হলে আমাদের x স্কয়ার সমান কত আমাদের 3 স্কয়ার দিলে কত হয় আমাদের 9 এবং x কিউব সমান কত আমাদের 3 কিউব দিলে কত হয় 27 3 কিউব দিলে কত হয় 27 এবং x এর মান কত হলো আমাদের 4 হলে কত হবে আমাদের x স্কয়ার সমান 4 স্কয়ার দিলে কত আমাদের 16 এবং x কিউব সমান কত আমাদের 4 উপরে কিউব 4 উপরে কিউব দিলে কত হয় আমাদের 64 তারপর কি কত হবে আমাদের x সমান কত আমাদের 5 হলে x স্কয়ার সমান কত আমাদের 5 স্কয়ার দিলে কত হয় আমাদের 25 এবং x কিউব সমান 5 এর উপরে কিউব দিলে কত হয় 125। আসসালামু আলাইকুম, অ্যাম্পল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন সম্পর্কে বেসিক আলোচনা করতে হলে আরো কিছু জানতে হবে। তোমাদের বলছিলাম যে শুরুতেই পেজ নাম্বার 22-এ আমি তিনটা উদাহরণ রেখে দিছি। ওই তিনটা উদাহরণ করতে হলে আমাদের কিছু সংখ্যা চিনতে হবে। কি চিনতে হবে? সংখ্যা চিনতে হবে। কি কি সংখ্যা চিনতে হবে খেয়াল করো। প্রথমত পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা। তারপরে কি চিনতে হবে? স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তারপর কি চিনতে হবে? জোড় বিজোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় বিজোড় সংখ্যা। তারপর কি চিনতে হবে? মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তারপর কি চিনতে হবে? গুণিতক এবং গুণনীয়ক। তারপর চিনতে হবে গুণনীয়ক। আমরা প্রত্যেকটা সংখ্যা আমি আলাদা ভাবে ব্যাখ্যা করতেছি, আর প্রত্যেকটা সংখ্যা কি আলাদা ভাবে আমরা ব্যাখ্যা করতেছি। আচ্ছা, তোমরা যখন ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী পড়েছো, তোমাদের মনে একটা গ্যাপ গেছে, কারণ তখন অনেক সময় তোমরা হয়তো বা কি বলে বীজগণিত সম্পর্কে অনেক কিছু জানো নাই। আবার কি সংখ্যা, পূর্ণ সংখ্যা কি, আমরা সংখ্যা রেখা পড়ছিলাম ষষ্ঠ শ্রেণীতে, হয়তো বা এগুলো করোনার কারণে হয়তো বা তোমাদের গ্যাপ গেছে। তোমাদের সকলের কিছু না কিছু গ্যাপ আছে। এই সকল চিন্তা করে আমরা ভাবছি যে একদম ছোট থেকে শুরু করব। মানে তোমরা হয়তো বা নবম বা দশম শ্রেণীতে পড়ো, কিন্তু আমরা চেষ্টা করব ষষ্ঠ শ্রেণীতে যে পড়াগুলো গ্যাপ দিছো, সপ্তম শ্রেণীতে যে গ্যাপ গুলো দিছো, অষ্টম শ্রেণীতে এই সকল গ্যাপ আমরা কি পূরণ করে দিব। যেমন ধরো আমরা ভগ্নাংশ যোগ করতে হলে লসাগু করতে হয় বীজগণিতের, এন্ড বীজগণিতের লসাগু আমাদের শিখাইছে অষ্টম শ্রেণীতে। এন্ড এইগুলো কিভাবে করবো, এগুলো না পারলে তুমি তো পারতেছো না। তার মানে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যে এই পিছনে যত ক্লাস ছিল সকল ক্লাসে যে বেসিক আলোচনা সবগুলো আমরা ভিডিওর মাধ্যমে করতে চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা কি? সকল ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যার জমায়েতকে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন ধরো 0, 1, 2, 3 এভাবে কি শেষ হবে না ধনাত্মক দিকে, এবং -1, -2, -3 এবং কি ঋণাত্মক দিকেও শেষ হবে না, অসীম। ধনাত্মক দিকেও অসীম, ঋণাত্মক দিকেও অসীম। এখানে একটু আগে আমি যে সংখ্যাটা বললাম, এই সংখ্যাটাকে আরো ছোট করে বলতে পারবো। তাহলে আমরা একটু দেখি। এখানে 1 2 3, এই 1 2 3 এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক, মানে প্লাস আকারের সংখ্যা। আচ্ছা, এইখানে যে মাইনাসের আকার সংখ্যা, এগুলোকে কি বলা হয়? অবশ্যই তোমরা জানো, ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। তাহলে স্যার শূন্য কি ধনাত্মক? জি না। ঋণাত্মক? তাও না। এই মুহূর্তে আমার পকেটে একটা টাকাও নাই। এর মানে এই না যে আমার পকেটে টাকা আছে। আমার পকেটে টাকা নাই মানে কি আমি ধনাত্মক নাই এবং আমি ঋণও নাই, আমি কি একদম জিরো, খালি। এটাকে কি বলা হয়? অঋণাত্মক। কি? অঋণাত্মক। মোট কথা আমি ধনাত্মক না হই, কিন্তু আমি ঋণাত্মক নাই, মানে কেউ আমার কাছে টাকা পায় না। তার মানে শূন্যকে কি সংখ্যা বলা হয়? অঋণাত্মক। এই কারণে আমি সংখ্যাটা বলছিলাম ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যা মিললে আমাদের গঠিত হয় পূর্ণ সংখ্যা। এবং আমি কি বলছি, এটাকে আরো শর্টকাটে বলবো কিভাবে। দেখো, শূন্যকে কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা। এটা কিন্তু এমসিকিউতে আসবে। শূন্যকে কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা। এরপর দেখো, এই যে শূন্য অঋণাত্মক সংখ্যা, ধনাত্মক কি অঋণাত্মক? ও কি ঋণ আছে? না। তার মানে মাথা রাখবা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা যায়। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা যায়? অঋণাত্মক সংখ্যা বলা যায়। তাহলে সংজ্ঞাটা কি হলো?
ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। তার মানে কি আমাদের পূর্ণ সংখ্যা কি থাকবে? ঋণাত্মক থাকবে এবং অঋণাত্মক থাকবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা যদি আলোচনা আর করা লাগবে না, এই যে যে ধনাত্মক গুলা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা গুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। মানে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। কত থেকে? 1 থেকে। আর পূর্ণ সংখ্যা শর্টকাটে কিভাবে লেখে? 0, ধনাত্মকের 1, ঋণাত্মকের 1, মানে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এভাবে কি ইনফিনিটি, মানে শেষ নাই, অসীম। আচ্ছা, তারপরে দেখো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কি, বিজোড় সংখ্যা কি? যে সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 থাকলে জোড়, 0, 2, 4, 6, 8 থাকলে কি জোড়, এবং 1, 3, 5, 7, 9 এগুলো থাকলে কি বিজোড়। উদাহরণস্বরূপ যেমন 35, লাস্টে কত আছে? 5, এই লাস্টে 5 থাকলে কি বিজোড় সংখ্যা। পুরোটা একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আচ্ছা, এটা একটা বিজোড় সংখ্যা। এবং যদি আমাদের এরকম থাকে 68, কোন সংখ্যা শেষে যদি 8 থাকে, তাহলে এটাকে কি বলা হবে? জোড় সংখ্যা। এগুলো আমরা জানি, তবে একটু বলে দিলাম। আচ্ছা, জোড় সংখ্যা চিনলাম, বিজোড় সংখ্যা চিনলাম। এখন মৌলিক সংখ্যা নিয়ে যদি আলোচনা করি, এটা নিয়েও কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু আমরা যতটুকু দরকার ততটুকু আমরা পড়াইতেছি। দেখো মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না বা যায় না, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। কি বলছি? কোন সংখ্যাকে, যেমন ধরো আমরা 5, এক এবং ওই সংখ্যা, এক এবং ওই সংখ্যা বলতে 5, এই দুইটা সংখ্যা বাদে কি আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। তার মানে এটাকে কি বলা যাবে? মৌলিক সংখ্যা। কি সংখ্যা বলা যাবে? মৌলিক সংখ্যা। এন্ড মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। 2, 3, 5, 7 কোন সংখ্যাকে দেখবে কি কোন এই এক এবং এই সংখ্যা বাদে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ কি 9 এ 3 দ্বারা ভাগ যায়, 3 3 9। এখন দেখো এখান থেকে কিছু কিছু টপিকস বলি, যেগুলো এমসিকিউ তে আসবে এবং আমাদের দরকার আছে, কমন সেন্সেরও দরকার আছে। সবচেয়ে ছোট মৌলিক কি? সবচেয়ে ছোট মৌলিক হইছে 2। সবচেয়ে ছোট মৌলিক কি? 2। এবং কি সবচেয়ে মানে একমাত্র জোড় মৌলিকও 2। একমাত্র জোড় মৌলিকও কি 2। জোড় মৌলিক সংখ্যা 2, আর কোন জোড় সংখ্যা কখনোই কি হবে না? মৌলিক হবে না। এবং কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2। এখন স্যার তাহলে 1 কেন মৌলিক সংখ্যা নয়? এটার ব্যাখ্যা দেন। 1 কেন মৌলিক সংখ্যা নয়? এটার ব্যাখ্যা দেখো, এটার ব্যাখ্যা দেখো। আমি যদি 5 কেন মৌলিক, এটা যদি বলি, এটার ব্যাখ্যা কি? 5 এর আমরা ভাগ দিব, 5 এর ভাগ দিলে কি ভাগ দিতে পারি? 5 দিয়া, 5 এর খেয়ে 5। আমরা জানি কোন সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে কি মৌলিক। তার মানে এখানে 1 পাইলাম এবং ওই সংখ্যা পাইলাম। এবং মাথায় রাখতে হবে 1 এবং ওই সংখ্যা এই দুইটা আলাদা হইতে হবে। 1 এবং ওই সংখ্যা কি হইতে হবে? আলাদা আলাদা হইতে হবে, তার মানে কি মৌলিক। এছাড়া মৌলিক নয়। তাহলে স্যার 1 কেন মৌলিক নয়? 1 এর ভাগ দাও, 1 কে একমাত্র ভাগ দাও 1 দিয়ে, 1 এর খেয়ে 1। তাহলে কি দেখো 1 কে ভাগ দিলে 1 এবং ওই সংখ্যা দুটো কি সিমিলার না? এর মধ্যে দেখো দুইটা সংখ্যা কি পেয়েছিলাম? একটা 5 আর একটা 1, কিন্তু 1 এর ক্ষেত্রে কি পেয়েছি? দুইটাই 1। তার মানে কি 1 এবং ওই সংখ্যা যদি একরকম হয়, তাহলে কি এটা মৌলিক সংখ্যা হবে না। তার মানে কি 1 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ 1 কে 1 দিয়ে ভাগ যায়, আর কোন সংখ্যা দিয়ে 1 এবং ওই সংখ্যা বলতে কি ওই একই পাই, এই কারণে কি ভাগ করা যায় না অন্য কোন সংখ্যা দ্বারা, তাই কি মৌলিক। কিন্তু 5 কেন এটা কি মৌলিক হবে না? এবং কি 5 কেন মৌলিক হবে? কারণ কি 5 রে আমরা 1 এবং 5 দুই ধরনের দুইটা সংখ্যা দ্বারা কি ভাগ করতে পারি, আর কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, তাই। এখন মৌলিক সংখ্যা নিয়ে আরো কিছু যদি আলোচনা করি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। কয়টি? 25টি। এটা কেমনে মাথায় রাখবা? 442, 232, 232, 1। এখন দেখো এটা দ্বারা কি বোঝায়? খায় না মাথায় দেয়। এইখানে দেখো 0 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। আমাদের 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। 20 থেকে 30 পর্যন্ত কয়টি? 2টি। এভাবে সিরিয়াল ভাবে যাবে। যদি বলে আমাদের যে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তুমি এইভাবে সিরিয়াল লেখা 2টি বলে দিবা, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে তুমি কি কি মৌলিক সংখ্যা যে 20 থেকে 30 পর্যন্ত তুমি কি বের করতে পারতেছো না? এখন দেখো যদি বলে 20 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি,
এটা কেমনে বাড়ি করবা সেটা আমি আবার দেখাইতেছি। তুমি লিখবা 20 থেকে 30 এর মধ্যে 4টি বেজোড় সংখ্যা লিখতে হয়। কয়টি বেজোড় সংখ্যা? 4টি। কেন? কারণ কোন জোড় সংখ্যা কি মৌলিক হবে না, তার মানে কি জোড় সংখ্যা লেখার প্রয়োজন নাই। তাহলে স্যার বেজোড় সংখ্যা তো 5টা, 21, 23, 25, 27, 29। তাহলে স্যার আপনি 5টা থেকে 4টা লিখতে কেন বললেন? মাথায় রাখবা কোন সংখ্যার শেষে যদি 5 থাকে, কোন সংখ্যার শেষে মানে একক স্থানে যদি 5 থাকে, এটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। তার মানে কি কোন 5 জাতীয় সংখ্যা মৌলিক হবে না, একমাত্র 5 বাদে। তার মানে কি তুমি সব সময় যে এত থেকে এতের মধ্যে মৌলিক সংখ্যা বের করো, তার মানে তুমি শুধু বেজোড় সংখ্যা লিখবা 5 জাতীয় সংখ্যাটা বাদে, 5 জাতীয় সংখ্যাটা বাদে। তার মানে তুমি কি 4টা মৌলিক সংখ্যা লিখলেই হবে। এই 4টা মৌলিক সংখ্যার মধ্যে দেখো 21 রে 3 7 21 ভাগ যায়, 3 9 27 ভাগ যায়। 3টা ভাগ যায় কেমনে জানো? যে অঙ্ক দুটো যোগ করো, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। ওইটাকে যদি 3টা ভাগ যায় তার মানে কি 3টা ভাগ যাবে। যেমন 27, এই দুটো অঙ্ক যোগ করলে কত হয়? 9। 9 এর যদি 3টা ভাগ যায় তার মানে কি সম্পূর্ণ সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে। তার মানে কি এই 23 রে আর 29 এ ভাগ করা যায় না। তার মানে মৌলিক সংখ্যা কয়টা পেলাম? 2টা। এভাবে কি তুমি যে কোনোটা কি বের করতে পারবা। যদি আরেকটা উদাহরণ দেই তাহলে যেমন ধরো স্যার 60 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি? তার মানে কি করবা? 60 থেকে 70 এর মধ্যে 4টি বেজোড় সংখ্যা লিখবা। 61, 63, 65 লেখা যাবে না, 67, 69। এখন দেখো এই জায়গায় 63, 6 3 9, এরা কি 3টা ভাগ যায়, তার মানে কি পুরো সংখ্যাটা 3টা ভাগ যাবে। আমরা জানি 3 21 63। আবার 9 6 15, 15 3টা ভাগ যাবে, মানে কি পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তার মানে কি দুইটা মৌলিক সংখ্যা পেলাম, একটা 61 আর একটা 67। ওকে, তার মানে কি আমরা মৌলিক সংখ্যা চিনলাম। এরপর দেখো গুণিতক। গুণিতক মানে কি নামতা। গুণিতক মানে কি নামতা। যদি বলে উদাহরণস্বরূপ 4 এর গুণিতক। কত এর গুণিতক? 4 এর গুণিতক। 4 এর গুণিতক কত হবে? 4 কে 4, 4 দুগুণ 8। তুমি নামটা গুণ করে দেখাইবা না, কিন্তু জাস্ট গুণ ফলটা নামাইবা। 4 কে 4, 4 দুগুণ 8, 3 4 কত? 12, 4 4 কত? আমাদের 16, 4 5 কত? আমাদের 20। এইভাবে যাইতে থাকবে। এখন 4 এর নামটার শেষ কোথায়? 4 এর নামটা কি 4.40 এ শেষ? না, এটা অসীম। 4 11 44, 4 12 48, এভাবে যাইতেই থাকবে। আচ্ছা, তার মানে কি আমরা গুণিতক নামটা চিনলাম। এরপরে দেখো গুণনীয়ক কি। গুণনীয়ক হলো একটি সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওই কি কি সংখ্যাগুলোকে কি বলা হয়? গুণনীয়ক। একটি সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং কেমনে ভাগ করা যায়? নিঃশেষে ভাগ, কোনো ভাগশেষ থাকতে পারবে না। কি কি সংখ্যা দ্বারা ভাগ করব, ওই সংখ্যাগুলোকে কি বলা হবে? গুণনীয়ক। যেমন ধরো বললাম আমরা 12 এর গুণনীয়ক। কত এর গুণনীয়ক? 12 এর গুণনীয়ক। এখন 12 এর গুণনীয়ক বের করতে হলে প্রথমে তুমি 1 দিয়ে ট্রাই করবা। 1 12 এর ভিতর কয়বার যায়? 1 12 এর ভিতর যায় 12 বার। কি বার? 12 বার। এখন 1 এর পর 2, 2 যায় কয়বার? 6 দ্বিগুণে 12, 3 4 12। তার মানে কি 1 2 3 দিয়ে ভাগ গেল। তারপরে কি 4 দিয়ে ভাগ যায়, 4 তো এই পাশে। কখন হিসাব করতে যদি এই পাশে হিসাব করে আর গুণনীয়ক হবে না। তো গুণনীয়ক কাকে পাইলাম? 1 2 3 4 6 12, মানে এই সিরিয়ালে মাথায় রাখবা। তার মানে কি এখানে এগুলো কি পেলাম? গুণনীয়ক। দেখো বলে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে 12 এর ভাগ যাবে, প্রত্যেকটা সংখ্যা দিয়ে 12 ভাগ যাবে। 1 যায় 12 এর ভিতর 12 বার, 2 যায় 6 বার, 3 যায় 4 বার, 4 যায় 3 বার, 6 যায় 2 বার, 12 যায় 1 বার। প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। মাথায় রাখবা নামতার ক্ষেত্রে নামতা হয় প্রথমটা, আর গুণনীয়কের ক্ষেত্রে গুণনীয়ক হয় লাস্টেরটার। কোনটা? লাস্টেরটার বা শেষেরটার। আচ্ছা, আমরা আরেকটা গুণনীয়ক বের করে দেখাই। সেটা হলো ধরো 20 এর গুণনীয়ক। কত এর গুণনীয়ক? 20 এর গুণনীয়ক। এখন 20 এর গুণনীয়ক কেমনে বের করুন? 1 গুণ 20, 1 যায় 20 বার, 2 যায় কয়বার? 10 বার, 3 যায় না, 3 7 21, 20 আর হবে না। তাহলে 3 নাই, 3 এর পরে 4, 4 যায় কয়বার? 5 বার, 4 এর 5 20, 4 এর পর কত? 5, 5 দিয়ে 4 5 20, 5 কিন্তু যায়, কিন্তু 5 এই পাশে এসে পড়ছে না। কোন হিসাব করতে করতে এই পাশে পড়লে কি আর যাবে না। তাহলে কি কি পেলাম? গুণনীয়ক 1 2 4 5 10 20। এখানে মাথায় রাখবো গুণনীয়ক হবে কি? শেষ সংখ্যা। দেখো প্রত্যেকটা সংখ্যা দিয়ে শেষ সংখ্যার ভাগ যাবে। এখন গুণনীয়কের মধ্যে আরেকটা ধরনের আছে, সেটা হলো মৌলিক গুণনীয়ক। যেমন ধরো এই 20 কি একটা যৌগিক গুণনীয়ক। এখানে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এবং কি 10 রে 5 দিয়ে ভাগ যায়, তার মানে কি এটা মৌলিক সংখ্যা নয়। 4 কি মৌলিক সংখ্যা নয়। তো মৌলিক গুণনীয়ক কত পেলাম? 2 আর 5।
তাহলে 2 আর 5 এই মৌলিক গুণনীয়ক বের করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো এইভাবে। এই যে 20 যদি আমরা 2 দিয়ে ভাগ দেই কত নামে 10, 2 দিয়ে ভাগ দিলে 5, আমরা কয় ধরনের সংখ্যা পেলাম 2 আর 5। এই দুইটাকে বলা হয় মৌলিক গুণনীয়ক। দেখো কত শর্টকাটে বের হয়ে গেছে, কত শর্টকাটে বের হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা সবগুলো সংখ্যা চিনলাম, সবগুলো সংখ্যা কি চিনলাম। এবার আমরা উদাহরণে আসি। পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22। এখন পেজ নাম্বার যদি 22 হিসাব করি, এখানে একটা উদাহরণ 1 আছে। পেজ নাম্বার 22 এর एग्जांपल 1। এখানে एग्जांपल 1 এ কি বলছে দেখো, a সমান 7 14 21 28। এই তোমরা বলো, এটা কোন পদ্ধতি, তালিকা পদ্ধতি না গঠন পদ্ধতি? ভালো করে বলো, এদিকে খেয়াল করো যে কি তালিকা পদ্ধতি না গঠন পদ্ধতি। আমি কি বলছিলাম, কমা আকার থাকলে তালিকা পদ্ধতি, কমা আকার থাকলে কি পদ্ধতি, তালিকা পদ্ধতি। এটাকে কি বানাতে বলছে, গঠন পদ্ধতি বানাতে বলছে। কি পদ্ধতি বানাতে বলছে, গঠন পদ্ধতি বানাতে বলছে। এখন গঠন পদ্ধতি বানাতে বললে তোমার কি করতে হবে, মাথায় রাখবা, এই জায়গায় যতগুলো উত্তর আছে এই প্রত্যেকটা সংখ্যার একটা তলব ধরতে হবে। এ বি সি ডি এক্স ওয়াই যে কোন একটা সংখ্যা ধরবা। আমরা সাধারণত ধরি এক্স, তারপর লিখি এক্স যেন এক্স, আবার এক্স লিখে কি লিখি যে এগুলা কি সংখ্যা, এগুলা কি সংখ্যা 7 14 21 28, এগুলা কি সংখ্যা, এগুলা কি সংখ্যা। এগুলোর মধ্যে দেখো এগুলো পূর্ণ সংখ্যা, জি না, হ্যাঁ পূর্ণ সংখ্যা, কিন্তু কর্মিক ভাবে নাই। 7 এর পরে 8 নাই, পূর্ণ সংখ্যা নাই মানে কি স্বাভাবিক সংখ্যাও নাই, কারণ কি 7 এর পরে 8 নাই। জোড় বিজোড় সংখ্যা হবে না, কারণ কি জোড় বিজোড় মিলেন না, তার মানে হবে না। মৌলিক সংখ্যা নাই, কারণ কি 14 এর 2 দিয়ে ভাগ যায়। এরপর দেখো গুণিতক মানে নামতা, এই জায়গায় দেখো তো 7 এর নামতা হয় কিনা, 7 একে 7, 7 দ্বিগুণে 14, 3 7 21, 4 7 28। তার মানে আমরা কি বলতে পারি, এগুলা 7 এর নামতা। তো দেখো 7 এর নামতা লিখো না, লাগবে কি নামতা কি বলা হয়, গুণিতক, গুণিতক। এখন দেখো এইখানে কি 7 এর নামতা কি সবগুলো আছে, না, 7 এর নামতা কত পর্যন্ত আছে, 28 পর্যন্ত। তার মানে তুমি লেখো এবং 7 এর এই জায়গায় যে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলো কি ধরছিলাম এক্স, তার মানে কি 7 এর চেয়ে বড় এক্স গুলা, মানে কি সংখ্যাগুলো সবগুলো কি 7 এর চেয়ে বড়, কিন্তু একটু ভুল আছে, 7 কি 7 এর চেয়ে বড় না। এই কারণে নিচে একটা দাগ দিবা, নিচে একটা কি দাগ দিবে, এটা দ্বারা কি বোঝায় বড় অথবা সমান, মানে কি এই 7 কি 7 এর সমান না, এই কারণে নিচে দাগ দিয়ে দিতে হয়। এবং কত পর্যন্ত, 28 পর্যন্ত, 28। এন্ড 28 কি 28 এর সমান না ছোট, সমান, তাই মানে দাগ দিয়ে দিবা। এটা দ্বারা কি বোঝায়, এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার এক্স ধরছি এবং ওই সংখ্যাগুলা 7 এর সমান বা বড় হবে। দেখো সবগুলো 7 এর সমান বা বড়, 28 এর সমান বা ছোট। এখন বড় ছোট কি আমরা শিখবো, একটু খেয়াল করো। একটা নাল, এই যে একটা নাল, দুইটা নাল থাকলে কি বড় এবং একটা কোণা থাকলে ছোট। অথবা আরেকটা জিনিস মাথায় রাখতে পারি, যেমন ধরো আমি সে বাড়ির সবার ছোট, কিছু না করলেও গুতা খাই, কিছু না করলে কি গুতা খাই, মায়ের খাই, কিছু কথা নেই দেয় একটা থাবর। তো ওরকমই বড় ভাইদের কাছে আমি সবসময় ছোট। তো মাথায় রাখবা, বাড়িতে কেন্নু খায়, কেন্নু মানে কি, কেন্নু তো বুঝো মায়ের খায়, মানে ওটা কেন্নু খায় ছোটটা, কেন্নু খায় কোনটা ছোট। তাই দেখো এই জায়গায় কেন্নু আছে একটা কোণা, এই কোণাটা কোথায় থাকবে, ছোটতে। এভাবে তুমি মাথায় রাখতে পারো, কেন্নু খায় ছোটটা। আচ্ছা, তাহলে স্যার এখানে সবই বুঝছি, কিন্তু দুইবার এক্স দিলেন কেন এটা বুঝি নাই, দুইটা এক্স দিলেন কেন বুঝি নাই। আমরা অনেক সময় বলি যে ওর নাম শাকিল, ওর নাম শাকিল, তারপর কি বলি শাকিল ভালো ছেলে, শাকিল ভালো ছেলে। তেমনি ওর নাম এক্স, এক্স হচ্ছে 7 এর গুণিতক, প্রথমটা হচ্ছে ওর নাম দিলাম, পরের বার কোন যে ও এইটা, যেমন ওর নাম শাকিল, শাকিল ভালো ছেলে, তার মানে শাকিল কয়বার বললাম, দুইবার। তেমনি এই প্রত্যেকটা সংখ্যা ধরছে কি এক্স, এবং কি এক্স গুণা এই সংখ্যা, ঠিক আছে, এই কারণে দুইবার এক্স। এখন দেখো ব্যাখ্যা, দেখো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি তোমাদেরকে উল্লেখ করে দিব। এই যে চিহ্নটা, এটার নাম কি, যেন, কি এই চিহ্নটার নাম যেন বা এরূপ যেন, যেন বা এরূপ যেন, ইংলিশে কি বলা হয়, সাস দ্যাট, সাস দ্যাট, সাস দ্যাট। আচ্ছা, তাহলে দেখো এখানে কি সংখ্যা, 7 এর গুণিতক, তারপর লিমিটেশন দিয়ে দিবেন, লিমিট মানে কত থেকে কত, 7 থেকে 28। এটা শর্টকাট কি, প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা আর মাঝে এই চিহ্নগুলা লাগাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, পারবা তো? এবার দেখো, এবার দেখো উদাহরণ 2, एग्जांपल 2, एग्जांपल 2।
পেজ নাম্বার 22 পেজ নাম্বার 22 কিন্তু আমরা করাইতেছি। পেজ নাম্বার 22 উদাহরণ 2 দেখো, পেজ নাম্বার 22 উদাহরণ 2। পেজ নাম্বার 22 উদাহরণ 2 তে কি বলছে? b সমান x যেন x 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক। এদিক তাকাও সবাই, এটা কি কোন পদ্ধতি? তালিকা না গঠন? এটা কি তালিকা না গঠন? এটা একটা কি x যেন x থাকলে কি গঠন, কারণ এখানে কমা আকারে নাই, কমা আকারে থাকলে তালিকা, x যেন x থাকলে কি হবে? গঠন হবে। এইগুলা যদি মাথায় না রাখতে সেট করা লাগবে না, তুমি ঘুমাও, ঠিক আছে? এদিক তাকাও, আমাদের প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। তোমাদের কোনো কি বলে প্রাইভেট কোচিং এর দরকার নাই, তুমি শুধু এতটুকু দেখো, এই ক্লাস দেখলে ইনশাআল্লাহ সফল হবে ইনশাআল্লাহ। গণিত আর কিছু করা লাগবে না, সামনাসামনি বাস্তবে যা পড়ায় তার চেয়ে বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা পারো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা কি পদ্ধতি? গঠন পদ্ধতি। কি পদ্ধতি? গঠন পদ্ধতি। এই গঠনটা কি বানাইতে কইছে? তালিকা পদ্ধতি বানাইতে কইছে। তালিকা পদ্ধতি কেমন হবে? এরকম কম আকারে থাকবে, তার মানে কি এখানে যে সংখ্যাটা, এই x বার কি বুঝাইছে? এখানকার উত্তরটা, এখানকার উত্তরটা, এই উত্তরটা কি হবে? 28 এর গুণনীয়ক। কত এর গুণনীয়ক হবে? 28 এর গুণনীয়ক হবে। এখন এগুলা যদি 28 এর গুণনীয়ক হয় তাহলে 28 এর গুণনীয়ক বের করি। 28 এর গুণনীয়ক একটু আগে বের করা শিখেছি। 28 এর গুণনীয়ক সমান সমান, প্রথমত 1 দিয়ে ট্রাই করবা, 1 28 এর ভিতর যায় 28 বার, 2 যায় 14 বার, 3 যায় না, 3 7 21, 3 8 24, 3 9 27, 28 আর হবে না, 3 এর পর 4, 4 7 28, 4 এর পর 5, 5 দিয়ে 28 ভাগ করা যায় না, 6 দিয়ে 28 ভাগ করা যায় না, 7 যায় 4 বার, সেটা লিখে বলেছি 7 যায় 4 বার। আমি বলছি হিসাব করতে করতে এই পাশে এসে বলি আর গুণনীয়ক হবে না, তার মানে কি এইগুলো কি গুণনীয়ক এবং এইগুলো কি উত্তর। সুতরাং বি সেটের মান, বি সেটের মান কত? 1 2 4 7 14 28। এই উত্তরটা কেমন আসলো দেখো, 1 2 4 7 14 28। দেখো বলে প্রত্যেকটা সংখ্যা দিয়ে 28 ভাগ করা যায়, তাই কি এটাকে কি বলা যাবে? আমাদের কি তালিকা পদ্ধতি। এটাকে কি পদ্ধতি বলা যাবে? তালিকা পদ্ধতি। এখানে দেখো উদাহরণ 3, উদাহরণ 3, উদাহরণ 3, এক্সাম্পল 3, এক্সাম্পল 3 তে কি বলছে দেখো, এক্সাম্পল 3 তে বলা হয়েছে যে x যেন x ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সরি ধনাত্মক পূর্ণ সংখ্যা, x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা, x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এবং x এর মান 18 সমান বা ছোট, 18 সমান বা ছোট, অথবা মনে হয় এই চিহ্নটা নাই, 18 চেয়ে ছোট। এই সেটকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। কি দ্বারা? সি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন দেখো এই সেটটা হচ্ছে কি একজনের ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা কোন পদ্ধতি আছে? কোন পদ্ধতিতে আছে? এটা গঠন পদ্ধতিতে আছে। কোন পদ্ধতিতে? যখন ভিডিও দেখবা তখন মুগ্ধ উচ্চারণ করবা, মুগ্ধ উচ্চারণ করলে মাথায় থাকবে, না হলে মাথায় থাকবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, একজন x কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং কি x এর মান কি 18 এর চেয়ে ছোট, x এর মান কত? 18 এর চেয়ে ছোট। আচ্ছা, আমি কি বলছিলাম? কেন মুখায় ছোটটা মানে কি 18 এর চেয়ে ছোট হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটু আগে আমি বলছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা। দুঃখিত, এখানে একটা স্কয়ার আছে, দুঃখিত এখানে কি আছে? স্কয়ার আছে। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা এন্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা কি 18 এর চেয়ে ছোট হবে কি করলে? স্কয়ার দিলে। এখন আমরা ডাইরেক্ট উত্তর লিখে দিলে কোনো সমস্যা নাই। এখন তুমি হিসাব করো, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা প্রথম আছে 1, 1 এর উপর স্কয়ার দিলে কোথায়? 1 1 কে 1, ওটা 18 এর সাথে তুলনা করলে কি হবে? ছোট হবে। মাথায় রাখবা এখানে শর্ত যদি একটা হয় তাহলে বিস্তারিত লিখতে হয় না, শর্ত একটা হলে বিস্তারিত লিখতে হবে না। এখন দেখো 1 2 এর উপর স্কয়ার দিলে 4, 3 এর উপর স্কয়ার দিলে 9, 4 এর উপর স্কয়ার দিলে 16, 5 এর উপর স্কয়ার দিলে 25, ওটা বেশি হয়ে যাবে, তার মানে কি ওটা নেওয়া যাবে না। তার মানে কি আমরা উদাহরণ 1 2 3 করছি, তার মানে কি আমাদের বেসিক আলোচনা এখানে সমাপ্তি ঘটবে। আমি এখানে লিখে দিব ইউটিউবে যে কত সেকেন্ড থেকে আমাদের কি বেসিক ক্লাস, কত সেকেন্ড থেকে আমাদের বা কত মিনিট থেকে আমাদের কি মেইন ক্লাস শুরু হয়েছে, অবশ্যই লিখে দেব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চ্যাপ্টারে আসি। চ্যাপ্টারে আসতে হইলে পেজ নাম্বার 31 এ আসতে হবে। পেজ নাম্বার 31, পেজ 31।
আচ্ছা, পেজ নাম্বার 31-এ দেখো একের ক নাম্বার অঙ্কটা দেখো, একের ক নাম্বার অঙ্কটা। এখানে বলা হয়েছে x belongs to n, x belongs to n, x স্কয়ারের মান 9 এর চেয়ে বড় হবে এবং x কিউবের মান 130 এর চেয়ে ছোট হবে। 130 এর চেয়ে কি হবে? ছোট হবে। খেয়াল করো এখানে x এর মান বিলংস টু, আমি পেজ নাম্বার 22-এ, পেজ নাম্বার 22-এর একদম উপরে এই চিহ্নটা পড়াইছিলাম যে এই চিহ্নটার নাম বিলংস টু। কি বিলংস টু? এখানে লেখা x belongs to n, মানে x এর মান কোথা থেকে আসবে? n মানে কি স্বাভাবিক সংখ্যা। n মানে কি সংখ্যা? কয়েকটা সংখ্যা লিখে রাখো। n মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক। z মানে পূর্ণ সংখ্যা, z মানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, z মানে পূর্ণ সংখ্যা। q মানে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। মূলদ মানে কি যে সংখ্যাকে কি ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। এটার আলোচনা প্রথম অধ্যায়ে আছে, আমরা আলোচনা করব, সমস্যা নেই। তারপরে দেখো আর দ্বারা বোঝায় রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে, ভগ্নাংশ, দশমিক, মূলত, মূল যা আছে এভরিথিং, সবগুলোকে বলা হয় কি আর, মানে কি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আচ্ছা, এবার খেয়াল করো এইখানে যে সংখ্যাটা, এটা কি তালিকা পদ্ধতি আছে না গঠন পদ্ধতি আছে? এখানে যে সেটটা, এই সেটটা কি তালিকা না গঠন? তালিকা না গঠন? যেহেতু এক্স আকার আছে তার মানে কি গঠন, এটাকে বানাইতে কইছে তালিকা। এই অঙ্কটা এটা যখন খাতায় করবা, খাতায় করবা, প্রশ্নে আসবে যখন খাতায় করবা সৃজনশীল আকারে, তখন এক নিয়মে, যখন এমসিকিউ আসবে তখন আরেক নিয়মে। এমসিকিউ সমাধানও আমরা দিব, এমসিকিউ সমাধানও কি আমরা দিব। প্রথমত খেয়াল করো এইখানে কি অঙ্কগুলো এক্সট্রা আসে কোথা থেকে? এন মানে স্বাভাবিক সংখ্যা থেকে। আমরা স্বাভাবিক সংখ্যা লিখি, এন এর মান কত? 1 2 3 4 5 6, এভাবে কি যাইতে থাকবে, এগুলা শেষ নেই। এরপর দেখো আমাদের এক্সটা আসবে স্বাভাবিক সংখ্যা থেকে, এবং এক্স, এক্স মানে কি এখানে যে উত্তরটা আসবে তাকে কি বলা হয়? এক্স। ওই এক্স এর উপর স্কোয়ার দিলে 9 এর চেয়ে বড় হবে এবং কি কিউব দিলে 130 এর চেয়ে কি হবে? ছোট হবে। তার মানে আমাদের প্রথমত এক্স এর মান কত ধরবা? 1। এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে এক্স স্কয়ার, কেন এক্স স্কয়ার? কারণ এখানে এক্স স্কয়ার মান লাগবে। এক্স স্কয়ার সমান কত হয়? এক্স এর মান 1 ধরছি, তার মানে কি 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে কত হয়? 1। আমি কি করতেছি যে ইংলিশ সংখ্যাটাকে মাঝে মাঝে বাংলা বলতেছি, মাঝে মাঝে কি সব সময় এটাকে কি বুঝে নিও। এবং এখানে এক্স কিউব লাগবে, এক্স কিউব সমান কত? 1 এর উপরে কিউব, 1 এর উপরে কিউব দিলে কত হয়? 1। আরেকবার এখানে আমরা প্রথমে 1 আছে দেখে 1 ধরলাম, স্যার আমাদের গাইডে তো আরো দূরে থেকে ধরছে, সেটাও কোনো সমস্যা নাই। মোট কথা 9 এর কাছাকাছি একটা সংখ্যা, যেমন ধর 3 এর উপর স্কয়ার দিলে 9 হয়, তুমি 3 থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। এক্স এর মানে 1 ধরলাম, এখানে এক্স স্কয়ার লাগবে দেখে 1 এর উপর স্কয়ার দিলে 1, এবং এক্স কিউব সমান কত? 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব দিলে কত হয়? 1 হয়। এবার এক্স সমান কত? আমাদের 2 হলো, এক্স এর মান কত? 2 হলে কি এক্স স্কয়ার সমান কত? আমাদের 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার দিলে কত? 4, এবং কি আমাদের এক্স কিউব সমান কত? আমাদের 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব দিলে কত? আমাদের 8 হয়। এইখানে দেখো লাগবে কি 9 এর চেয়ে বড়, অন্তত কি 9 এর চেয়ে বড় পাইছি স্কয়ার দিয়া? না, 130 এর চেয়ে ছোট লাগবে, এগুলো 130 এর চেয়ে ছোট পাইতেছি। আমরা এগুলা একটু জোরে করি। x সমান 3 হলে আমাদের x স্কয়ার সমান কত? আমাদের 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার দিলে কত হয়? আমাদের 9, এবং x কিউব সমান কত? আমাদের 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব দিলে কত হয়? 27, 3 এর উপর কিউব দিলে কত হয়? 27, এবং x এর মান কত হলো? আমাদের 4 হলে কত হবে? আমাদের x স্কয়ার সমান 4 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার দিলে কত? আমাদের 16, এবং x কিউব সমান কত? আমাদের 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব দিলে কত হয়? আমাদের 64। তারপর কি কত হবে? আমাদের x সমান কত? আমাদের 5, 5 হলে x স্কয়ার সমান কত? আমাদের 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার দিলে কত হয়? আমাদের 25, এবং x কিউব সমান 5 এর উপর কিউব, 5 এর উপর কিউব দিলে কত হয়? 125। স্যার আপনি তো করতেই আছেন, আর কত করবেন? এইখানে কি বলছে? 130 এর চেয়ে ছোট হবে, সবগুলো 130 এর চেয়ে ছোট। তার মানে কি যতক্ষণ পর্যন্ত না আমাদের বড় হবে ততক্ষণ পর্যন্ত আমরা করব। x স্কয়ার সমান কত? আমাদের 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার, সরি 6 ধরছি, 6 এর উপর স্কয়ার দিলে কত হয়? 36, এবং x কিউব সমান কত? 6 এর উপর কিউব, 6 এর উপর কিউব দিলে 216, কারণ কি 6 কয়বার গুণ? 3 বার গুণ, 6 6 36, 36 এর আবার 6 বার গুণ দিলে 216। আচ্ছা, এখানে লাগবে 130 এর চেয়ে ছোট, এখানে কি 130 এর চেয়ে বড় হয়ে গেছে, আর লেখা লাগবে না। বাবুরা এদিকে তাকাও, এখানে স্কয়ার দিলে কি দিলে? শুধু না, স্কয়ার দিলে 9 এর চেয়ে বড় হবে। এখন এটা কি স্কয়ার দিয়ে কি 9 এর চেয়ে বড় হয়েছে? না, এটা বাদ।
তোমরা দাগ দিও না, কিন্তু দাগ দিও না, আমি বোঝানোর জন্য করছি। এখানে 9 এর চেয়ে শর্ত কয়টা মানতে হবে? দুইটা শর্ত মানতে হবে, 9 এর চেয়ে বড় এবং 130 এর চেয়ে ছোট। স্কয়ার দিলে 9 এর চেয়ে বড়, কিউব দিলে 130 এর চেয়ে ছোট। তার মানে কি এখানে 9 এর চেয়ে বড় হবে, 1 কি 9 এর চেয়ে বড়? কখনোই না। স্কয়ার দিয়ে 4 কি 9 এর চেয়ে বড়? না, এটাও বাদ। 9 কি 9 এর চেয়ে বড়? না, সমান। তার মানে কি 9 এর চেয়ে বড় লাগবে, সমান হলে হবে না। এইখানে খেয়াল করো, এখানে এখানে সমান দেখে একটা উদাহরণ মনে পড়লো, যাক মাইন্ড করে না কেউ। এক লোকে গেছে বিয়ে করতে, বুঝছো? এখন ওই লোকে বিয়ে করতে গেছে, মেয়ের বয়স লাগবে কত? ধরো মেয়ের বয়স তো আমাদের 18 বছরের লাগবে, তাই না? এখন ওরকম কোন মেয়ে পাইতেছে না। তখন ঘটকে কি বলতেছে যে এক কাজ করে আমরা 9 বছরের দুইটা মেয়ে দিয়ে দিই, ঠিক আছে? এখন কি দুইটা মিলে কি 18 বছর হলে হবে? কখনোই হবে না। তাহলে দেখো তেমনি এখানে কি 9 এর চেয়ে কি সমান হলে হবে না, 9 এর চেয়ে কি লাগবে? বড় লাগবে। আচ্ছা, তারপরে শর্ত কি 9 এর চেয়ে বড় হবে, এখানে 9 এর চেয়ে বড়, এখানে 9 এর চেয়ে বড়, এখানে 9 এর চেয়ে বড়, এগুলো শর্ত মানতে পারে। এবার এদিকে আসি, 130 এর চেয়ে ছোট লাগবে, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, কিন্তু কি এটা ছোট নয়। তার মানে কি এটা কি শর্ত মানে নাই। তাহলে একদম সলিড কয়টা? 4 আর 5। মাথা রাখবো, উত্তর কখনো স্কয়ার দেওয়া হবে না, উত্তর সবসময় x হবে। কি হবে? x। তার মানে লেখো নির্ণয় সেট, নির্ণয় সেট 4 5 4 5। তার মানে কি শর্ত মানছে কি এখানে এই জায়গায় 4 এর উপর স্কয়ার দিলে 16, যেটা 9 এর চেয়ে বড়, কিউব দিলে 64, 130 এর 16, তার মানে 5 এর শর্ত মানছে। ঠিক আছে, সবাই স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা আচ্ছা, এরপর খেয়াল করো, যদি এই অঙ্কটার মতো করে কি তোমরা একের ঘ নাম্বার পারবা, আমি আর করাই দিলাম না, একের ঘ পারবা, আবার কি একের গ পারবা। একের খ নাম্বার অঙ্কটা দরকার নাই, একের খ নাম্বার অঙ্কটা তোমাদের দরকার নাই, শুধু শুধু যদি তোমাদের রিকোয়েস্ট আছে তাহলে আমি করাই দেব, কোনো সমস্যা নেই। এখানে খেয়াল করো, এই অঙ্কটা যদি নবী থেকে আসতো তাহলে কি এত সময় নিয়ে করা যাবে? কখনোই করা যাবে না। তাহলে শর্টকাটে কেমনে করুম সেটা দেখো। এখানে এইখানে খেয়াল করো, প্রথম প্রশ্নটা উঠাইলা, না উঠাইলে কোনো সমস্যা নাই, যেহেতু এমসিকিউ সলভ করবা। 9 এর চেয়ে বড় লাগবে স্কয়ার দিয়া। এখন কত রূপ স্কয়ার দিলে 9 এর চেয়ে বড় হয়? 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 2 এর উপর স্কয়ার দিলে 3 হয়, সরি 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, 3 এর উপর স্কয়ার দিলে 9 হয়, কিন্তু 9 এর চেয়ে বড় হইতেছে না। তার মানে 4 এর উপর স্কয়ার দিলে কি হবে? 16, যেটা 9 এর চেয়ে বড়। 5 এর উপর স্কয়ার দিলে 25, 6 এর উপর স্কয়ার দিলে 36, 7 এর উপর স্কয়ার দিলে কি 49, 8 এর উপর স্কয়ার দিলে 64। এই সবগুলো কি স্কয়ার দিলে 9 এর চেয়ে বড়, তাই মানে ডট ডট, মানে এগুলো অসীম। এবার খেয়াল করো, কিউব দিয়ে 130 এর চেয়ে ছোট, 1 এর উপরে কিউব দিলে 1, 2 এর উপরে কিউব দিলে 8, 3 এর উপরে কিউব দিলে 27, 4 এর উপরে 64, 5 এর উপরে 125, 6 এর উপরে কিউব দিলে 216, যেটা বেশি হয়ে যায় ওটা হবে না। তার মানে কি এখানে স্কয়ার দিয়ে 9 এর চেয়ে বড় যার উপরে স্কয়ার দিলে এগুলো লিখছি, এবং কিউব দিয়ে 130 এর ছোট হবে এগুলো লিখছি। এখন শর্ত মানবে কয়টা? দুইটা। দুইটা শর্ত থেকে কি একটা উত্তর আসবে না? এই কারণে দুইটা থেকে যদি একটা উত্তর আসে এটার জন্য আমাদের ইন্টারসেকশন চিহ্ন হয়। স্যার ইন্টারসেকশন কি? একটু পরে আমি বুঝাইতেছি। ইন্টারসেকশন ব্যবহৃত হয়, এখানে কোনো দাগ দিও না। ইন্টারসেকশন মানে কি? দুইটার মধ্যে যেটা মিল সেটা আসবে, দুইটার মধ্যে যেটা মিল সেটা আসবে। এখন দুইটা সংখ্যার মধ্যে কি কি মিল আছে? 4 5, 4 5, তার মানে কি উত্তর আসলো 4 5। দেখো কত সহজে হয়ে গেল, কত সহজে হয়ে গেল। আচ্ছা, আমরা এক থেকে আর কোনো অঙ্ক করাতে চাচ্ছি না। আচ্ছা, এবার দেখো 2 নাম্বার থেকে দেখো, 2 এর ক দেখো, আগে 2 এর কতে দেখো কি আছে? 3 4 সরি 3 5 7 9 11 এরকম আছে, ঠিক আছে? এটা কোন পদ্ধতি? এটা কোন পদ্ধতি? এটা তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। এটাকে কি বানাতে বলছে? গঠন বানাইতে বলছে। কি বানাইতে বলছে? গঠন বানাতে বলছে। এটাকে যদি গঠন বানাই, তাকে কি বানাই? গঠন বানাই। এটাকে যদি গঠন পদ্ধতি বানাই তাহলে প্রত্যেকটা সংখ্যাকে কি ধরতে হবে? x ধরতে হবে। কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে ধরলাম প্রত্যেকটা সংখ্যার x। x যেন কি? x কি সংখ্যা? এগুলা প্রত্যেকটা সংখ্যা কি সংখ্যা দেখো? 3 5 7 9 11, এগুলা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখানে 9 না থাকলে এটা মৌলিক সংখ্যা বলা যাইতো, কিন্তু এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় বিজোড় সংখ্যা।
এবং এবং এই প্রত্যেকটা সংখ্যা দেখো 3 এর চেয়ে সমান বা বড় এবং কি 11 সমান বা ছোট। মোট কথা এই প্রত্যেকটা সংখ্যা বিজোড় সংখ্যা লিখছি শুরু কত থেকে 3 থেকে, প্রত্যেকটা সংখ্যা 3 এর সমান বা বড় এবং 11 সমান বা ছোট। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে 2 এর ক। 2 এর খ নম্বর অঙ্কটা আছে এরকম, 2 এর খ নম্বর অঙ্কটা আছে 4 8 12 16 20 24 28 32 36 40। এগুলো তালিকা পদ্ধতি, এগুলো গঠন বানাতে বলে কি করতে হবে, দেখতে হবে প্রত্যেকটা সংখ্যা কি সংখ্যা। এই যে দেখো প্রথমটার নামটা দেখো 4 × 4 4 × 8 3 × 4 12 4 × 4 16 4 × 5 20। ঠিক আছে, এগুলো কি প্রত্যেকটা সংখ্যা দিলাম x, একজন x কি 4 এর নামটা মানে 4 এর গুণিতক, 4 এর গুণিতক। এবং প্রত্যেকটা সংখ্যা দেখো 4 এর সমান বা বড় এবং কত 40 পর্যন্ত, 40 এর সমান বা ছোট। আরেকবার, একজন x কি 4 এর গুণিতক এবং 4 এর চেয়ে প্রত্যেকটা সংখ্যা বড় এবং 40 এর চেয়ে ছোট। এইভাবে প্রত্যেকটা তো সেম ভাবে হইতেছে, তাই না? আচ্ছা, এবার 2 এর গ নম্বর অঙ্কটা দেখো, 2 এর গ নম্বর অঙ্কটা সেটা আবার এরকম আছে 1 2 3 4 6 9 12 18 36 এরকম আছে। এইটার ক্ষেত্রে কি আছে সংখ্যাগুলো দেখো, 1 2 3 4 পর 5 নাই, স্বাভাবিক সংখ্যাও না, পূর্ণ সংখ্যাও না, জোড় বেজোড়ও না, মৌলিকও না, নামটাও নাই। তার মানে একটা অপশন বাকি আছে, সেটা কি গুণনীয়ক। আমি কি বলছিলাম, গুণনীয়ক হিসাব করবে শেষেরটা, কি শেষেরটা। দেখো বলো প্রত্যেকটা সংখ্যা দিয়ে শেষের সংখ্যার ভাগ যায়। 1 যায় 36 বার, 2 যায় 18 × 36, 3 × 36, 4 × 36, 6 × 36, 4 × 36, 3 × 36, 18 × 36, 36 একে 36, প্রত্যেকটা দাও 36 এ ভাগ যায়। যেহেতু প্রত্যেকটা দিয়ে 36 এ ভাগ যায়, তাহলে তুমি লিখবা একজন x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। আচ্ছা, এখানে দেখো 36 এর গুণনীয়ক আর কোনো নাই, তার মানে কি এইটা লিমিটেশন দিতে হবে না, এটা লিমিটেশন কি করবে না, দিতে হবে না। এরপরে খেয়াল করো 2 এর ঘ নাম্বার অঙ্কটা, 2 এর ঘ নাম্বার, এটা আছে কত +4 থেকে শুরু, 4 +5 +6। এটা অনেকের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু এটা একটা মামুলি একটা অঙ্ক, নরমাল। তুমি একটু খেয়াল করো, এই যে প্লাস মাইনাস থাকলে কি পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস থাকলে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মাথায় রাখবা, পূর্ণ সংখ্যা যদি স্কোয়ার দাও তাহলে ধনাত্মক হয়ে যায়। মানে কি, যেমন তো 4 এর স্কোয়ার দিলে কত হয় 16, -4 এর স্কোয়ার দিলে কি হয় 16। তার মানে কি পূর্ণ সংখ্যা ধনাত্মক বানাতে হলে স্কোয়ার দিতে হয়, কি দিতে হয় স্কোয়ার দিতে হয়। তাহলে কি ধনাত্মক হলে আমরা শর্ত খুঁজে পাবো, নাহলে এনে প্লাস মাইনাস দিয়ে শর্ত খুঁজে পাওয়া খুবই কঠিন। তার মানে কি তোমার লিখতে হবে x হলো x কি সংখ্যা পূর্ণ সংখ্যা। তুমি এই যে x হলো x পূর্ণ সংখ্যা লিখছি, এই লেখার শর্টকাটে তুমি এভাবে লিখতে পারতা x বিলংস টু z, তার মানে আর এটা লিখতে হইতো না। তুমি কি লিখবে x হলো x কি সংখ্যা পূর্ণ সংখ্যা, এবং এইখানে যেহেতু প্লাস মাইনাস এগুলো ধনাত্মক বানাতে হলে স্কোয়ার দিতে হবে, কি দিতে হবে স্কোয়ার দিতে হবে। এখন তুমি খেয়াল করো যে 4 এর স্কোয়ার দিলে কত হয় 16, তার মানে কি প্রত্যেকটা সংখ্যা 16 এর সমান বা বড় হবে কি করলে স্কোয়ার দিলে। আগের বার কিন্তু স্কোয়ার দেয়নি দেখে x লিখছি, এবার স্কোয়ার দিয়ে তুলনা করতে হবে, কারণ কি এটা প্লাস মাইনাস। সব সময় তুমি চেষ্টা করো পূর্ণ সংখ্যা থাকলে স্কোয়ার দিয়ে এগুলো ধনাত্মক বানিয়ে কাজ করবা। এখন ধনাত্মক বানালে কি 4 এর স্কোয়ার দিলে কি 16 -4 এর স্কোয়ার দিলে 16, 16 এর সাথে তুলনা হবে, 16 এর চেয়ে বড় হবে, অথবা এই যে 6 এর স্কোয়ার দিলে কত হয় 36, 36 এর সমান বা ছোট হবে। আরেকবার খেয়াল করো, এইগুলা সবগুলো কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ধনাত্মক বানাতে হলে স্কোয়ার দিতে হয়, কি দিতে হয় স্কোয়ার দিতে হয়। এখন যদি আমরা 4 এর স্কোয়ার দিয়ে কত হয় 16, তার মানে বুঝাইলাম যে 16 এর চেয়ে সমান বা বড় হবে স্কোয়ার দিলে, 6 এর স্কোয়ার দিলে 36 এর সমান বা ছোট হবে স্কোয়ার দিলে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা কি করলাম 2 এর অঙ্কগুলো করলাম। এখন 3 এর অঙ্কগুলো করতে হলে 3 এর সবগুলো অঙ্ক এবং 4 এর সবগুলো অঙ্ক করাবো না, আমি বই থেকে করাবো না, আমি নিজে থেকে উদাহরণ দিয়ে করাবো।
এবং নিজে থেকে উদাহরণ দিয়ে করলে দেখবো কি বইয়ের সম্পূর্ণ সবকিছু কি ওকে হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে তোমার কিছু কিছু চিহ্নের নাম চিনতে হবে। এই যে ইউর মতো থাকলে এটাকে কি বলা হয়? ইউনিয়ন। কি বলা হয়? ইউনিয়ন। ইউর মতো থাকলে ইউনিয়ন। এখন এগুলা শুধু কি বাংলা জানলে হবে? জি না স্যার, এগুলার ইংলিশ জানলে হবে না, বাংলাও জানতে হবে। এটা কি বাংলা কি হবে? ইউনিয়নের বাংলা হচ্ছে সংযোগ। কি? সংযোগ। এই জায়গায় যে চিহ্নটা দেখো এটার নাম ইন্টারসেকশন। কি? ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনে বাংলা বলা হয় সেট। কি বলা হয়? সেট। সেট 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 এটা বলা হয় সংযোগ সেট। এই জায়গায় দেখো এইভাবে চিহ্নটা থাকলে মাথায় রাখবা, এইভাবে মানে কি প্রথমটা নিচে পরেরটা উপরে, এটা বলা হয় মাইনাস। কি বলা হয়? মাইনাস। বাংলা কি বলা হয়? বাদ বা বিয়োগ। বাদ বা বিয়োগ। এখন দেখো এইটা আর এটা এখানে বাদ আর চিহ্ন আর ভাগের চিহ্নের মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে ভাগ, এটা কি? ভাগ। আর এটা হচ্ছে বাদ। মাথায় রাখবা ভাগের ক্ষেত্রে প্রথম সাইড উপরে থাকে, পরের সাইড নিচে থাকে। বাদের ক্ষেত্রে প্রথম সাইডে নিচে বোঝাবে, এটা পার্থক্য বুঝতে হবে। এখন দেখো অনেক সময় এরকম থাকে, এ রূপে বা বি রূপে বা সি রূপে, এরকম সি থাকে অথবা একটা ফোঁটা দেওয়া থাকে। এখানে যে দাগটা, এই দাগটার নাম কি? প্রাইম। কি বলা হয়? প্রাইম। কি বলা হয়? প্রাইম। প্রাইম মানে কি? পূরক। প্রাইম মানে কি? পূরক। এখন এই চারটা চিহ্নের নাম মুখস্থ করো। এই চারটা